ওয়েলকাম টু মাই হোমলি কিচেন রত্না। আজকে আমি আপনাদের বাটার চিকেন রেসিপি করে দেখাবো। এটা বাড়িতে করা খুবই সহজ, কিভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি 1 কিলো চিকেন, বোনলেস চিকেন বাইরে থেকে করে আনা, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। আর তার জন্য মশলার জন্য আমার কী লাগবে, এখানে 2টো পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছি, 2টো টমেটো কেটে রেখেছি, আর এই যে আদাগুলো একটু লম্বালম্বি করে কেটে রেখেছি, আর কিছুটা রসুনও আছে, এই যে কিছুটা রসুন আছে, রসুনও কিছুটা কেটে রেখেছি, ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আর লাগবে আমার বাটার আমি এখানটা রেখেছি। আর লাস্টে আমি ক্রিম দেবো, এটা আমুলের ক্রিম। আপনারা বাটার আর সাদা তেল মিশিয়েও করতে পারেন। আমি জানি কিছুটা সাদা তেল রেখেছি। আর পরিমাণ মতো লবণ, ওখানে কিছুটা লবণ আছে, কিছুটা লবণ দিতে হবে। আর লাল গুঁড়ো মশলা, ঝালের জন্য একটু ঝাল হবে। আর এটা হলুদ আর অল্প একটু চিনি ব্যালেন্স করার জন্য। আর এখানে আমি যেখানে কোম্পানি নিতে পারেন, আমি একটা বাটার চিকেন মশলা, এটা একটা বাইরে থেকে কিনে এনেছি, এটা একটু দেখবো কেমন হয়। প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে রেখে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি এবার এটা বাটারটা দিয়ে দেবো। বাটারটা একটু ছড়িয়ে নেবো প্যানটার মধ্যে। গ্যাসটা একটু কমিয়ে নিতে হবে। তারপর আমি এই পেঁয়াজ এগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নেব। সবগুলো একটু ভেজে নিতে হবে। একটু ভেজে নিয়ে তারপর এটা মিক্সিতে এটা পেস্ট করতে হবে। আগুনটা একটু বাড়িয়ে নিলাম। কড়া করে ভাজতে হবে না, একটু জাস্ট ভেজে নিলে টেস্টটা ভালো হয়। আচ্ছা, আমি 2টো টমেটো দিয়ে দেবো, এগুলো একটু ভেজে নেবো। সবগুলোই পেস্ট হবে। কালার চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজের একটু গোল্ডেন কালার হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসটা কমিয়ে দিয়ে এটা একটা জায়গায় শিফট করে নেব। নিয়ে একটা কড়াই বসিয়ে দেব, কড়াইটা গরম করে নেব। চিকেনগুলো একটু ভেজে নিতে হবে। কড়াইটা আমি জলটা শুকিয়ে, কড়াইটা ধোয়া ছিল, জলটা শুকিয়ে ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে, যেহেতু এখানে বাটার দিতে হবে। জলটা শুকিয়ে গেছে, গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম।
বাটারটা দিয়ে ভালো করে আমি কড়াইয়ের চারপাশে দিয়ে নেব। আর এর সঙ্গে এই যে ফরচুনের সাদা তেল, এটা কিছুটা দিয়ে দিন, চিকেনটা ভাজতে হবে। একটু গরম করে নিতে হবে একটু। গরম কিন্তু হয়ে গেছে। এবার আমার হাত ধোয়াই ছিল, আমি একে একে এগুলো একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। একটু উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। একবারেই ভাজা হয়ে যাবে, যেন আমি একবারেই দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিতে হবে। এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন। একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে। একটু ভাজা হয়ে যাচ্ছে। হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে চিকেনটা। বাস একটু হালকা করে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। যে দেখুন সবগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সবগুলোই কালার চেঞ্জ হয়ে গেছে, আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি একটা পাত্রে তুলে নেব, সেটা আপনাদের দেখাচ্ছি না। আর এটা আমি পেস্ট করে নেব, এটা পেস্ট করে নেব। তারপরে কি করব, কিভাবে করব, সেটা আপনাদের আমি 10 মিনিট পরে করে দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। আমি যেটাতে চিকেন ভেজেছিলাম সে দেখুন, সেটাতেই কিছুটা বাটার আর সাদা তেল সেটাই আছে। ওটার মধ্যেই আমি এই যে পেস্টটা করেছিলাম, যেটা আপনাদের দেখিয়েছিলাম আগে ভাজার আগে, এই পেস্টটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটাকে স্মুথ করতে হবে যেন দানা দানা না থাকে, একটু ভেজে নিতে হবে। আমি এর মধ্যে ওই জন্যে হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেবো। মশলাটা একটু ভাজতে হবে। আমার চিকেনটা লবণ দেওয়া ছিল, ওই জন্য আমি কিছুটা লবণ দিলাম, আপনার স্বাদ অনুসারে দেবেন। আর এই লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই যে দেখুন তেল ছাড়ছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা যে ভেজে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দেবো, দিয়ে এর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে।
ভালো করে কষাতে হবে। আমি ব্যালেন্সের জন্য একটু চিনি রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটার সময় কষা কষা হয়ে গেছে। এবার যে মিক্সিটাতে আমি বেটেছিলাম সেইটারই একটুখানি ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। এই জলটা দিয়ে দেবো। এবার আমি এটা ঢেকে দেবো। তারপরে সিদ্ধ হয়ে গেলে আপনাদের আমি দেখাচ্ছি। আশা করি আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু ভাজা ছিল, এটা বোনলেস চিকেন, একদমই সময় লাগবে না। হ্যাঁ দেখুন, আর চিকেন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন অর্ধেক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আপনাদের যে দেখিয়েছিলাম বাটার চিকেন মশলাটা, এটা আমি একটু দিয়ে দেবো। আপনারা এই মশলাটা ছাড়াও করতে পারেন। আমি বাজারে গেছিলাম, দেখলাম আছে, ভালো আছে, দিয়ে দেখি, কিন্তু খুবই সুন্দর হবে খেতে। এবার একটু বাটার দিতে হবে। এই যে বাটার চিকেন, একটু বাটার দিতে হবে। এটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গেই খাওয়া যাবে কিন্তু। এবার নামানোর আগে এই একটু ফ্রেশ ক্রিম রেখেছিলাম, নামানোর আগে একটু ফ্রেশ ক্রিমটা দিয়ে দিতে হবে। আপনার ফ্রেশ ক্রিমের জায়গায় দুধটা ভালো করে ঘন করে সেই দুধটাও দিতে পারেন। আমার কাছে ছিল, আমি দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে হালকা হাতে। আমার কিন্তু বাটার চিকেন মশলা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার কিন্তু এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে। একটু গ্রেভি রাখলাম, কেন রাতে পরোটা সঙ্গে খেতে হবে, আর দুপুরবেলা তো ভাত দিয়ে খেতে হবে, ওই জন্যে। এবার আমি ঢাকাটা বন্ধ করে দেবো। আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের আমার এই রান্নাটা ভালো লেগেছে, এবং এটা বাড়িতে করে খেলে খুবই সুস্বাদু লাগে। দোকানে খেতে গেলে আমরা তো খাই ঠিক কথাই রেস্টুরেন্টে গেলে, কিন্তু বাড়িতে করে খাওয়ার মজাটা একটা আলাদা ব্যাপার আছে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা হোমলি কিচেন রত্না ইউটিউব চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।